জয়পুরহাটের গ্রামাঞ্চলে অবস্থিত পশু চিকিৎসা কেন্দ্রগুলো প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত ছিল অবহেলায়। দীর্ঘদিন পর হলেও এসব পরিত্যক্ত উপকেন্দ্রগুলো সংস্কার কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ফলে উপকার পেতে শুরু করেছে পশু পাখি পালনকারীরা। জয়পুরহাট জেলার প্রতিনিধি সুলতান মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের 5 উপজেলায় 8টি পশু চিকিৎসা উপকেন্দ্র ছিল দূর অতীতে। নানা কারণে সেসব উপকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায় 2 যুগের বেশি সময় আগে। বর্তমানে গবাদি পশু পাখি পালন বৃদ্ধির পাশাপাশি রোগবালাই প্রতিরোধ ও প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন অতীব জরুরি। এ কারণে সাধারণ মানুষের দাবির মুখে পরিত্যক্ত সেসব উপকেন্দ্র সংস্কার কাজে হাত দিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। এলাকাবাসীদের সহযোগিতায় ইতোমধ্যে 2টি উপকেন্দ্র সংস্কার করে চালু করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আর এতে সুফল পেতে শুরু করেছেন গবাদি পশু পাখি পালনকারীরা। আমাদের এখানে 20-25 বছর আগে এখানে বন্ধ ছিল। বন্ধ হওয়ার কারণে আমাদের জয়পুরহাট যায় 20 কিলো দূরে যায়, আমাদের পশু পাখি নিতে আমাদের সমস্যা হতো। এখন 20-25 বছর পর আমাদের এই জিনিসটা অফিসটা খুলেছে, আমাদের এখন সুবিধা হয়, এখন আমাদের উপকৃত হচ্ছে। আমরা ঘা হয়েছে ওটা ওই জয়পুরহাট দামালুন সেটা দেওয়া হতো না, এখন ব্যাট ধরতে পাইছি। এই প্রাণী সম্পদটা চালু করার জন্য আমরা খুব উপকৃত। আগে আমাদের এখান থেকে জয়পুরহাট এখান থেকে প্রায় 15-20 কিলো দূরে, এত দূর পর্যন্ত আমাদের নিয়ে যাওয়া খুব অসম্ভব হতো। তাই আমাদের এখানে এটা প্রাণী সম্পদটা চালু হওয়ার জন্য আমাদের এলাকাবাসী এবং সকলের জন্য উপকৃত হল। কেন্দ্রটা আপনারা রাষ্ট্রীয়ভাবে চালু হলে আমরা এলাকার যারা প্রান্তিক খামারে আছে আমরা সকলেই উপকৃত হব এবং আমরা আমাদের এই গ্রামের প্রতিষ্ঠান আমরা সর্বাত্মক তাকে প্রতিষ্ঠানে সহযোগিতা করব। আমরা এলাকার একজন ব্যক্তি হিসাবে একজন মানুষ হিসাবে সকলেই এটার সুফল পাক। বাস্তবতা স্বীকার করে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, ইতোমধ্যে 2টি উপকেন্দ্র চালু করায় ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। তবে লোকবল সংকটের কথা বললেন প্রাণী সম্পদ কর্মকর্তা। দীর্ঘদিন বন্ধ ছিল, কার্যক্রম ছিল না। আমরা চেষ্টা করছি এটা এই এলাকার মানুষের সেবা দেওয়ার জন্য, পূর্ণ উদ্যমে চালু করার জন্য। আমরা এখানে আমাদের যে জনবল আছে তারা শিফটিং এখানে ডিউটি করবে, প্রতিদিন ভাগ করা থাকবে। যেহেতু আমাদের জনবলের আছে, সংকট আছে, তারপরে আমরা চেষ্টা করছি যে এলাকায় যেহেতু পানি সম্পদে সমৃদ্ধ, এলাকার মানুষ যেন আমাদের এই সুবিধাটা তার ঘরের দোরগোড়ায় যেন পায়। কারণ এখান থেকে উপজেলা সদরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। 20 কিলোমিটার দূরে যে পানি সম্পদের সেবা নেওয়া এই সময়ে যারা হাইল্ডিং গরু পালে, যারা মুরগির খামার আছে, তাদের জন্য অনেকটা কষ্টকর হয়। এই বিষয়টা মাথায় রেখে আমরা এলাকার যারা গণ্যমান্য লোকজন আছেন, যারা খামারি আছে, তাদের সাথে আমরা কথা বলে এই উদ্যোগটা গ্রহণ করছি। প্রাণী সম্পদ বৃদ্ধির কথা বিবেচনা করে প্রয়োজনীয় লোকবল সহ জেলার অবশিষ্ট উপকেন্দ্রগুলো দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।